আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ এই বছরের ধান অনেক সুন্দর হয়েছে এবং ধানের শেষবারের মতো আমরা ওষুধ প্রয়োগ করতে এসেছি। আমরা আজকে ধানের যে ওষুধ প্রয়োগ করব সেটা হচ্ছে কারেন্ট পোকার জন্য। কারণ ধানের এই সময় এসে কারেন্ট পোকা লাগে এবং ধান নষ্ট করে ফেলায়, যার জন্য সকাল সকাল চলে আসলাম আমরা বোতল এবং ওষুধ নিয়ে আমাদের ধানের জমিতে, এবং এসে প্রথমে আমরা ধানের জমিতে ওষুধ প্রয়োগ করবো হচ্ছে কারেন্ট পোকার ওষুধ। যার জন্য প্রথমে আমরা দিঘি থেকে আমাদের ডোরপে পানি ভরে নেব, তারপর আমরা এর মধ্যে ওষুধ মিশ্রণ করে কাঁধে করে চলে যাবো ধানের জমিতে ওষুধ প্রয়োগ করার জন্য। ড্রফের মধ্যে পানি এবং ওষুধ মিশ্রণ করে চলে আসলাম ধানের জমিতে এবং এসেই আমি ওষুধ প্রয়োগ করা শুরু করলাম। তবে হঠাৎ করে একটি জিনিস খেয়াল করলাম যে ধানের জমিতে অনেক পোকামাকড় আক্রমণ হয়েছে। মনে হচ্ছে যে আরও 2-1 দিন আগে ওষুধ প্রয়োগ করলে ভালো হতো। যাই হোক, তারপর আমরা সোজা ওষুধ প্রয়োগ করা শুরু করলাম এবং আজকে আমরা মোট 3 বিঘার মধ্যে ধানের ওষুধ প্রয়োগ করব এবং প্রায় আমাদের 10 থেকে 12 ড্রপ ওষুধ প্রয়োগ করতে হবে। তবে আপনাদের একটা কথা জানিয়ে রাখা ভালো যে এই কারেন্ট পোকার ওষুধ প্রয়োগ করতে হয় ধানটা যখন বাতি হয় এবং ধান পাকার 10 থেকে 15 দিন আগে, যাতে কারেন্ট পোকা আক্রমণ করতে না পারে এবং ওই সময়টাই কারেন্ট পোকা আক্রমণ করে। যার জন্য এই সময় এসে আমাদের এই ধানের জমিতে কারেন্ট পোকার ওষুধ প্রয়োগ করতে হয়। তবে আরেকটা কথা হচ্ছে, আজকে রোদের তাপমাত্রাটা অনেক বেশি এবং গরমের পরিমাণও অনেক বেশি পড়তেছে, যার কারণে ওষুধ প্রয়োগ করার কাজটা করতে অনেক কষ্ট হচ্ছে। তবে কিছু কিছু জমিতে দেখি ধানের পাক ধরে গেছে এবং মাশাআল্লাহ ধান অনেক ভালো হয়েছে, যার কারণে ওষুধ প্রয়োগ করার কাজ কষ্ট হলেও আমাদের এই ওষুধ প্রয়োগটা করতে হবে যাতে কারেন্ট পোকা ধানটা নষ্ট করে না দিতে পারে। আলহামদুলিল্লাহ আমাদের ধানের জমিতে প্রায় ওষুধ প্রয়োগ করার কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফসলের জন্য বেশি বেশি বারাকা দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।